নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসার, আশা করি সবাই ভালোই আছো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন আসিনি ভিডিওতে। আসলে অনেক দিন আগে থেকেই ভিডিও কয়েকটা করা ছিল, যেগুলো আমি রেডি করতে পারিনি। তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে সেখানে কিন্তু ছিলাম, তার জন্য কোনো ভিডিও আমি দিতে পারিনি। আর তারপর বাপের বাড়ি থেকে বাড়ি আসার পর আমার ছেলের কিন্তু খুব শরীর খারাপ করেছিল, ওই জ্বর হয়েছিল। আর শরীর খারাপটা করেছিল আসলে মামা বাড়ি আর এখানের জল, আর কয়েকদিন কুয়াশাতেও বাচ্চা ছেলে তো, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। যেহেতু ছেলের শরীর খারাপ, তাই মনটাও ভালো নেই, তার জন্য আমি ভিডিও বানাতেও পারিনি। তারপর দেখো, অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিওতে কিন্তু ওই রোজকার যেই রান্না করি সেই সবই তোমাদের আমি দেখিয়ে থাকি। তারপর দেখো, আজকে কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছি আমি। দেখো, প্রথমেই কিন্তু আমি ওই বেগুন দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, আর ভেজেছি বেতো শাক ভাজা। আর বেতো শাক আর ওই আলুর পাতা, আলু গাছের যে পাতা হয়, ওই কচি কচি নরম পাতাটা, সেটাই দিয়ে ভাজা। আর আমার কিন্তু এই ভাজাটা খুব পছন্দের। আর এখন দেখো, আমার ছেলের জন্য বানিয়ে নিচ্ছি একটু ঝোল। আসলে আমার ছেলেকে কিন্তু রোজই আমি দিয়ে থাকি ডালটা, কিন্তু আজকে মনে হলো যে একটু ওকে সবজি বানিয়ে দিই। তার জন্য ওই গাজর আর পেঁয়াজের কলি আর কয়েকটা শিম আর বিনস দিয়ে ওর জন্য একটু ঝোল বানিয়ে দিলাম। আর ওর সাথে কিন্তু দিয়েছিলাম দুটো ঘুষো চিংড়ি। তারপর দেখো, এখন আমি বানাবো লাউ চিংড়ি। তোমাদের প্রথমেই দেখালাম যে বাবা বাজার থেকে, আমার শ্বশুরমশাই কিন্তু রোজই বাজারে যায় আর টাটকা সবজি কিন্তু নিয়ে আসে। আর আজকে কিন্তু নিয়ে এসেছিলো লাউ, আর লাউয়ের সাথে হবে কুচো চিংড়ি। আর এদিকে কিন্তু মাছের ঝোলও আমি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি শেষেই বানাচ্ছি, তার জন্য কিন্তু দেখো কড়ার হাল অনেকটা খারাপ হয়ে গেছে। প্রথমেই দেখো, তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, সম্মুরা। তারপর দিয়ে দিলাম ওতে পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিলাম, বেশি ভালো করে ভাজলাম না। তারপর দিয়ে দিলাম ওতে আদা আর রসুন। দেখো, তারপর আমি আদা রসুনটা দিয়ে আরও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই আগের থেকে লাউটা আর আলুটা যে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দেখো, ভালোভাবে ওই পেঁয়াজ রসুনটার সাথে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো, এখন দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আর এখন কিন্তু নুনটা আমি দিয়েছি, তারপরের নুনটা দেবো আমি কিন্তু চেক করে। তারপর দেখো, ভালোভাবে নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর লাউয়ের তরকারিতে যেহেতু কোনো আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, তার জন্য কিন্তু ওই লবণটা দিয়ে দিলাম, যে লাউটা থেকে কিন্তু জলটা ছাড়তে থাকবে। তারপর দেখো, আরও ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিলাম ঢাকা চাপাটা খুলে। এরপর আমি ওতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর দেখো, আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো, ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি আরও একবার ঢাকা চাপাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, মাছটা যে ভেজে রেখেছিলাম উনুনের সাইডে, সেইখানে কিন্তু আমি ভালোভাবে মাছটা একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু দেখো, আমি কিন্তু তরকারিটা বসানোর সময় টমেটো দিতে একদমই কিন্তু ভুলে গেছিলাম। তার জন্য এই লাউয়ের উপরেই কিন্তু টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে কেটে দিয়ে দিয়েছি। তারপর দেখো, ওর মধ্যে কিন্তু মাছটাও আমি মিশিয়ে নিয়েছি। আর মাছটার সাথে আগেই দিয়ে দিলাম একটু ভালোভাবে, যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে, তার জন্য। তারপর দেখো, ওতে কিছুটা চিনি দিলাম। তারপর দেখো, এখানেও রয়েছে ওই গোটা গরম মশলা, বাড়িতেই ছিল কয়েকটা মশলা, তবু কিন্তু দারচিনি ছিল না। তবু যেই মশলাগুলো ছিল সেগুলোই আমি দেখো এখন নিয়ে নিয়েছি, সেগুলো আমি একটু বেটে নেব। তারপর দেখো, আমার বাটা হয়ে গেছে। আমি ঢাকা চাপাটা খুলে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, ওই যে গোটা মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলা, ওটা দিয়ে দিলাম। আর ওই প্লেটটা ধুয়ে আমি কিন্তু সামান্য পরিমাণে জল দেবো। আর লাউয়ের তরকারিতে কিন্তু আমি প্রথম থেকে কোনো জল দিইনি, আর এই এখনই যা একটু জল দিলাম। তারপর দেখো, ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো, ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি আমার লাউ চিংড়ি। আর তারপর দেখো, এখন বসে গেছি দুপুরের ভাত খাওয়াতে আমার ছেলে।